আজকে যাবাই গিয়ে গোসল করার সময় আমার ফোনটা পানিতে পড়ে গেল। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আমরা সবাই মিলে প্ল্যান করছি যে আমরা আজকে যাবাই গিয়ে গোসল করবো। তো যেই বাবা সেই কাজ, বাসার থেকে রেডি হয়ে এখন একটা রিস্কাত করে চলে যাচ্ছি যাবার দিকে। আর আমাদের এই প্ল্যানটা কিন্তু হঠাৎ করে হয়েছে, মানে আমরা সবাই মিলে হঠাৎ করে প্ল্যান করছি যে আমরা আজকে যাবাই গিয়ে গোসল করবো। তো ইতিমধ্যে কিন্তু আমরা চলে আসলাম 1 নাম্বার, আর 1 নাম্বার দিয়ে আমরা এখন কিন্তু যাবার দিকে চলে যাব। আর আজকে কিন্তু বাইরের ওয়েদারটাও খুব ভালো ছিল, মানে পুরো আকাশটা মেঘলা মেঘলা ভাব ছিল, আর এদিকটা কিন্তু গরমও ছিল। আর আমরা কিন্তু এখন রিস্কাতে বসে বসে চলে যাচ্ছি যাবার দিকে। তো ফাইনালি আমরা চলে আসলাম ওই জায়গায়, যে জায়গায় আমরা এখন গোসল করবো। তো তার আগে রিস্কালাম আমাকে ওনার ভাড়াটা বুঝিয়ে দিয়ে এখন আমরা চলে যাব। আর এটা হচ্ছে যাবার দিকে যাওয়ার রাস্তাটা। আর আমরা কিন্তু দুপুরবেলা বেরোইছি না খেয়ে, তো তার কারণে আমরা এখন সিঙ্গারা নিয়ে নিয়েছি, আর সিঙ্গারা খেতে খেতে যাচ্ছি ভিতরের দিকে। আর এটাই হচ্ছে সেই যাবা। তো এখন আমরা দোতলায় চলে যাব, মানে দোতলায় আছে সুইমিং পুলটা। আর এখন আমরা সিঁড়ি দিয়ে উপরের তলায় চলে যাচ্ছি। আর আমি দেখতেছিলাম যে সুইমিং পুলে কেমন মানুষ আছে। তো আজকে কিন্তু তেমন কেউ মানুষ ছিল না। তো আমরা চলে যাচ্ছি এখন 3 তলায় কাউন্টারে টিকিট কেনার জন্য। তো টিকিট নিয়ে আমরা সোজা চলে আসলাম চেঞ্জিং রুমে চেঞ্জ করার জন্য। আরেকটা কথা, পুলে নামার আগে কিন্তু এখান থেকে শাওয়ার করে নিতে হবে, কারণ ওনাদেরই কথা যে এখান থেকে আগে গোসল করে তারপরে পুলে নামতে হবে। আমি এখান থেকে গোসল টোসল করে এখন পুলে নামবো। আর আমাকে ফেলেই কিন্তু ওরা কিন্তু আগে চলে গেছে সুইমিং পুলে। আর আমি এখানে এসে দেখি আমার আগে ওরা চলে আসছে এখানে গোসল করার জন্য। আর আমি কিন্তু সুইমিং পুলে নামার আগে দেখলাম যে ওই জনসিনের মতন একটা লাভ দিছে। তো এটা দেখে তো আমি সইতে পারলাম না, তো আমিও দিলাম একটা জনসিনের মতন লাভ, কিন্তু আমার লাভটা হয় নাই। আর এইখানেই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায়, মানে যখন আমি কিন্তু পানির ভিতরে সাঁতার কাটতে গেছিলাম তখন আমার ফোনটা হাত থেকে পড়ে যায় নিচে। আর আমি কিন্তু খুব চিন্তায় পড়ে যাই। তো এখন আমার বন্ধুকে বলতেছি, মামা আমার ফোনটা পড়ে গেছে। বলতেছে তুই কোনো চিন্তা করিস না, আমি তোর ফোনটা উঠাই দিতেছি। আর ও কিন্তু অনেক চেষ্টা করতেছিল যে আমার ফোনটা উঠাই দেওয়ার জন্য, কিন্তু পারতাছিল না। তো ফাইনালি ও কিন্তু আমার ফোনটা উঠাই ফেলছে। তো ভাগ্যিস এই যাত্রায় তো আমার ফোনটা বেঁচে গেছে, মানে ভালো কোনো দুর্ঘটনা হয় নাই। তো ওই দিক থেকে উঠে আমি চলে আসলাম এই পাইপটার কাছে, যে এই পাইপটা দিয়ে এখান থেকে পানি পড়তেছিল। আর পাইপটার পানি কিন্তু খুবই ঠান্ডা ছিল, মানে আমি বসে থাকতে পারতাছিলাম না। তারপরে উঠে গেছি। এরপর আমি চলে আসি পানির ভিতরে সাঁতার কাটার জন্য। আরেকটা কথা, পানির ভিতরে সাঁতার কাটতে কিন্তু খুবই মজা লাগতেছিল, মানে পানির ভিতরে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল, কারণ এই জায়গার পানিটা খুব পরিষ্কার ছিল আর নীল ছিল, মানে দেখতেও খুব ভালো লাগতেছিল। মানে এক কথা বলতে গেলে পানিটা কিন্তু খুবই পরিষ্কার ছিল। এরপরে উঠে চলে আসলাম চেঞ্জিং রুমে, এখন চেঞ্জ করে নিতে হবে। এরপরে চেঞ্জ করে রেডি হয়ে গেলাম, এখন বাসার দিকে চলে যাব। এরপরে আমরা যাবার থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি মেন রোডের দিকে, কারণ মেন রোডে যে আমাদের এখানে একটা অটো নিয়ে এখন চলে যেতে হবে বাসার দিকে। আমরা যেহেতু দুপুরবেলা না খেয়ে বেরিয়েছি, তো আমরা আবার একটা চলে আসলাম হোটেলে। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এখন এইখান থেকে বিল দিয়ে আমরা চলে যাবো সোজা বাসার দিকে। এইখান থেকে কিন্তু আমরা একটা ডাইরেক্ট অটো নিয়ে নিয়েছি, আর এই অটোটা কিন্তু একদম ডাইরেক্ট আমাদের বাসার সামনে নামিয়ে দিবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।